সেই মামলা চলবে, তা নিয়ে কথাবার্তা, তার গ্রেফতারি অনার্য, তার প্রতিবাদ এসবও করাই যায়। কিন্তু কারা করবে? সেই ভারতের শাসক দল যে দেশের 2022-এর কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের হিসেব অনুযায়ী 3,72,000 মানুষ বন্দী আছে বিনা বিচারে। সেই দেশের শাসক দলের নেতারা ভারতের প্রতি 4 জন বন্দীর 3 জনের মামলার শুনানি শুরু হয়নি। 3 জন বসে থাকেন, শুনানি কবে শুরু হবে? সেই দেশের মানুষজন কোন মুখে অন্য দেশের বেআইনি গ্রেফতার নিয়ে কথা বলে? ছিল 53 জন মারা গিয়েছিলেন। এই মৃতের 2/3 ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষজন। তো সেই দাঙ্গার মামলা চলছে। গ্রেফতারির তালিকাতে আছেন গুলফিসা ফাতিমা, মিরন হায়দার, সরজিল ইমাম, আথার খান, খালিদ সাইফি এবং ওমর খালিদ। ওমর খালিদকে গ্রেফতার করা হয়েছিল 13 সেপ্টেম্বর 2020। আজ 7 জানুয়ারি 2025। 4 বছর কেটে গেছে। আশ্চর্য লাগছে না? কম বেশি 35-38 জন মুসলমান সমেত 53 জন মানুষের মৃত্যুর জন্য এরা দায়ী। এদের মধ্যে ওমর খালিদ জেএনইউ ছাত্র, ডক্টরেট করেছেন, বাকিরাও ছাত্রছাত্রী। এবং আজ 4 বছর হয়ে গেল, শুনানি শুরু হলো না। এই আদালত থেকে ওই আদালত, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ, এই তারিখ থেকে ওই তারিখ। চিন্ময় মহারাজের জামিন খারিজ হয়েছে কবার? ওমর খালিদের মামলা নিম্ন আদালতেই পিছিয়েছে 14 বার। তাকিয়ে দেখুন মেইনস্ট্রিম মিডিয়ার দিকে, একটা কথাও তারা বলছেন না। আদানি আম্বানির পয়সায় পালতু গদি মিডিয়ার দল চিন্ময় মহারাজের গ্রেফতারের প্রতিবাদে আকুল। আমাদের রাজ্যের এক ময়ূখের মুখ দিয়ে আগুন ঝরছে, কিন্তু আমাদের দেশের নাগরিক আজ 4 বছর হয়ে গেল জেলে পচে মরছে, জামিনও নেই, শুনানিও শুরু হচ্ছে না। কিন্তু একটা কথাও বলছেন না প্রভুভক্ত এই রাষ্ট্রীয় ডালকুত্তার দলের চোখে ঠুলি বাঁধা আছে। তারা দেখতেই পাচ্ছেন না। একজন মেধাবী ছাত্র গবেষণা করে পড়াশোনা করে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। আমাদের প্রধানমন্ত্রীর মতো আগে এমএ তারপরে বিএ পাশ করেননি। সেই ছাত্র জেলে পড়ছে। এই 2020 আগে 2018-তে ভীমা কোরেগাঁও মামলাতে অধ্যাপক থেকে, সাংবাদিক থেকে, আইনজীবী থেকে, সমাজকর্মীদের থেকে জেলে পড়া হয়েছিল। গৌতম নওলাখা, সোমা সেন, সুধা ভারদ্বাজ, সুরেন্দ্র গ্যাডলিং, সুধীর ধাওলে, অরুণ ফেরেইরা, কবি বারবারা রাওকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল জেসুইট ফাদার স্ট্যান স্বামীকে। একজনের বিরুদ্ধেও একটা প্রমাণ এনে হাজির করতে পারেনি রাষ্ট্র। জেলে পড়া হয়েছিল জিএন সাই বাবাকে, যিনি 80% প্রতিবন্ধী, হুইল চেয়ার ছাড়া চলতে পারতেন না। তিনি নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত করছিলেন। যে প্রধানমন্ত্রী প্রতিদিনের নিরাপত্তার খরচ 1.63 কোটি টাকা, হ্যাঁ ঠিক শুনেছেন, 1.63 কোটি টাকা। এক ইংরেজির অধ্যাপক হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না, তাকে গ্রেফতার করে বিনা বিচারে জেলে পোড়া হয়েছিল। জামিন পেলেন বহু পরে, জেল থেকে বেরিয়েই মারা গেলেন। এক জুডিশিয়ারি কিলিং। আমাদের বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী বা দিলু ঘোষ বা ওই রাষ্ট্রীয় ডালকুত্তার দল গদি মিডিয়ার সাংবাদিকেরা একটা কথাও বলেননি। আসুন এই ভীমা কোরেগাঁও মামলার আরেক আসামি জেসুইট ফাদার স্ট্যান স্বামীকে নিয়ে